পিনাকি আর ঈশানী মিলে এবার হাসপাতালে গিয়ে যে হাসপাতালে মৌলি জন্ম হয়েছিল সেই হাসপাতাল থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আজকে আমরা এখান থেকে চলে যাব, এখানে আর আমরা থাকবো না। তখন এই কথা শোনার সাথে সাথে অনুরুদ্র বলতে লাগলো, কেন বানি, কি হয়েছে, কেন চলে যাবে? বানি তখন বলতে লাগলো, মা তো আমাকে সহ্য করতে পারছে না, মা বলেছে আমি যদি এ বাড়িতে থাকি তাহলে ও আর খাবার খাবে না। তখন অনুরুদ্র বলতে লাগলো, মামনি খাবার খাবে, আর সেটা কি করে খাবে আমি সবটা তোমাকে বলবো, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। অন্যদিকে পিনাকি ঈশানীর কাছে এসে বলতে লাগলো, ও ঈশানী, ঈশানী তুমি একটা কথা ভেবে দেখেছো কি? ঈশানী তখন বলতে লাগলো, কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? পিনাকি তখন বলতে লাগলো, অনিরুদ্র যে কথাটা বলছে আমার মনে হয় সেই কথাটা সত্যি। তুমি তুমি বলেছিলে না যখন তোমার সন্তান জন্ম হয়েছিল তখন অত্যন্ত ঝড় জলের রাত ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল? ঈশানী তখন বলতে লাগলো, হ্যাঁ হচ্ছিল তো। তখনই পিনাকি বলতে লাগলো, তারপর তুমি তুমি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার এখানে অন্য কেউ এসেছিল কিনা, মনে আছে তোমার? ঈশানী তখন বলতে লাগলো, মনে আছে। তখন পিনাকি আরো বলতে লাগলো, আর যখন তোমার বাচ্চাটাকে তোমার কোলে দেওয়া হয় তখন তুমি কি বলেছিলে, এটা আমার মেয়ে? ঈশানী তখন বলতে লাগলো, হ্যাঁ বলেছিলাম, কারণ আমি বলেছিলাম আম, হঠাৎ করে মেয়েটাকে আমার কোলে দিয়েছে তো আমি নতুন মাতৃত্বের স্বাদ পেয়েছি সেই জন্য। পিনাকি তখন বলতে লাগলো, না না ঈশানী, তুমি একবার সবকিছু মিলিয়ে দেখো, অনিরুদ্রের একটা কথাও মিথ্যে না। ঈশানী তখন বলতে লাগলো, তুমি তুমি এখনো বাণীকে বিশ্বাস করছো? বাণী আমার মেয়ে? সেটা কিছুতে হতে পারে না। বাণী কি করে আমার মেয়ে হবে? মৌলি আমার মেয়ে। এই বলে যখন চিৎকার করে উঠে তখনই পিনাকি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তবে তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, আমি ডাক্তারের কাছে গিয়ে সমস্ত প্রমাণ খুঁজে বের করব। ওই দিন যে বলেছিল মৃত সন্তান হয়েছিল নকুলদার, সেটাও আমি খুঁজে বের করব। এদিকেও অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে এবার আমরা তাহলে ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলায় হবে মামনি কীভাবে খাবার খাবে সেটার ব্যবস্থা করা। বানি তখন বলতে লাগলো, আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ আমরা মাসিমণির পছন্দের খাবারগুলি রান্না করব আর মাসিমণি আলবাত খাবে, এ নিয়ে কোনো চিন্তা করো না তুমি। বানি তখন বলতে লাগলো, আমি তো মিস্টার চ্যাটার্জিকে ভরসা করি, উনি কোনোদিন মিথ্যে কথা বলতে পারেন না, আমার মনে হচ্ছে উনি যা বলছেন ঠিক বলছে। এরপরে মাম্মামকে বলতে লাগলো, মাম্মা চলো তাহলে আমরা শুয়ে পড়ি। তারপর মাম্মামকে নিয়ে যখন ওরা শুয়ে পড়ে তখন বানি আর অনিরুদ্র একে অপর দিকে তাকিয়ে থাকে আর মাম্মাম খুব দুষ্টুমি করতে থাকে। আর মাম্মাম তখন বলতে লাগলো, মা কি রান্না করবে কালকে ঠাম্মির জন্য? এই কথাটা বলার সাথে সাথে তখন বলতে লাগলো, কি রান্না করলে ভালো হয়? তখন তানিয়া বলতে লাগলো তার পছন্দের খাবারগুলি, আলু ভাজি, ডিমের ঝোল। তখনই বানি বলতে লাগলো, ও তোমার পছন্দের খাবারগুলির নাম বলছো? না, না এটা তো দুষ্টুমি হচ্ছে। তখন তানিয়া বলতে লাগলো, না এগুলি না ঠাম্মিও পছন্দ করবে। এরপরে যখন মাম্মাম ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে অনেক বৃষ্টি চলে আসে। এদিকে অনিরুদ্র আর বানি একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর বানি খুব খুশি হয়ে যায় ওই বৃষ্টি দেখে। আর অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি, বানি ভিজে যাবে, এদিকে এসো। এই বলে বানিকে জড়িয়ে ধরে। এদিকে বানিও অনিরুদ্রকে কে জড়িয়ে ধরে দুজন বৃষ্টি উপভোগ করতে থাকে আর খুব এনজয় করতে থাকে। আর অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি তোমাকে কিছুতেই আমার জীবন থেকে দূরে যেতে দেব না। এই বলে বাণীকে কে আদর করতে থাকে। অন্যদিকে বাণীও তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে। এইদিকে দেখা যায় বাড়িতে বারবার করে যখন বলতে লাগলো পিনাকি, কিন্তু ঈশানী কোনো কথাই শুনতে রাজি হয় না। অন্যদিকে পরের দিন বাণী আর অনিরুদ্র চলে আসে বাড়িতে। আর বাড়িতে এসে অনিরুদ্র তার মাকে বলতে লাগলো, মা বাড়িতে তো কোনো বাজার নেই, সেজন্য আমরা বাজার করতে যাচ্ছি। বাণী তখন বলতে লাগলো, আমরা তো এমনিতে কয়েকদিনের জন্য চলে গিয়েছি। তখন সাথী বলতে লাগলো, তোমরা কেন গিয়েছো তার জন্য না আমার কোনো আফসোস নেই, আমিও চাই তুমি ওই বাড়ির যোগ্য উত্তরাধিকারী হও। এদিকে দেখা যায় নকুল যখন একা একা হাঁটছিল তখন নকুলের কাছে চলে আসে পিনাকি আর এসে বলতে লাগলো, এ দাদা দাদা। তখন নকুল বারবার মানসিক ভারসাম্যের অভিনয় করতে থাকে, কিন্তু পিনাকি তখন বলতে লাগলো, দাদা আমি জানি, আমি জানি তুই সম্পূর্ণ ঠিক, তুই আর আমার সামনে অভিনয় করিস না। তখন নকুল বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, ভয়টা তাহলে কেটে গেল। পিনাকি তখন বলতে লাগলো, তুই কাকে ভয় পাচ্ছিস, কেন ভয় পাচ্ছিস, তুই আমাকে বল কি হয়েছে? তখন বলতে লাগলো, ভয়,
আমি ভয় পাচ্ছি। ভয়ের জন্য আমি কাউকে কোনো কথা বলতে পারছি না। তখন বলতে লাগলো, এই তুই সত্যি করে বল তো অনিরুদ্ধ আর বানি যেটা বলছে সেটা কি সত্যি?" পিনাকি তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেটা সত্যি। অনিরুদ্ধ আর বানি যেটা বলছে সেটা সম্পূর্ণ সত্যি। বানি হলো তোর আর ঈশানীর মেয়ে আর মৌলি হলো আমার মেয়ে। বুঝতে পারছিস?" এদিকে বিদ্যুৎ আর কুয়াশার সমস্ত কথাগুলি শুনে ফেলে আর বলতে লাগলো, "এবার তো সব কথা জানিয়ে দিতে হবে।" অন্যদিকে দেখা যায় রান্নাঘরে বানিরা সকাল, সকাল রান্না করতে শুরু করে। কিন্তু তখন সেখানে চলে আসে নয়নতারা দেবী আর মৌলি। আর এসে বলতে লাগলো, "এই বানি তোমাকে না বলেছিল এ বাড়ি থেকে চলে যেতে? আর তুমি সকাল, সকাল রান্নাঘরে কি করছো? আর এসব তেল চিটচিটে রান্নাগুলি কেন করছো?" বানি তখন বলতে লাগলো, "আমি আমার মায়ের জন্য রান্না করছি। আমার মায়ের শরীর অসুস্থ। আমার মা কোনটা খেলে ভালো হবে আমি সেটাই রান্না করছি।" তখনই বলতে লাগলো, "এই বাড়িতে না কেউ তেল চিটচিটে খাবার খায় না।" বানি তখন ও বানিকে তখন মৌলি বলতে লাগলো, এই বাইরের মেয়ে হয়ে এ বাড়িতে ঢুকতে তোমার লজ্জা করে না?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি তুমি ভুল কথা বলছো। বানি এ বাড়িরই মেয়ে। এ বাড়ির মেয়ে এ বাড়িতে ঢুকেছে তাতে লজ্জা কিসের?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "তোমাকে না এ বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তুমি তারপরেও এ বাড়িতে আছো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কেন? কেন ঠাম্মি তুমি এভাবে কথা বলছো কেন? বানির সাথে? বানি তো যেটা রান্না করছে ভালো রান্না করছে। আর তোমারও তো অনেক বয়স হয়েছে। তুমি এই বয়সে এই তেল চিটচিটে খাবারগুলি খাওয়ার অভ্যাস করো। না হলে না অনেক ক্ষতি হয়ে যাবে।" আর তখন এ কথা বলার সাথে, সাথে রেগে যায় নয়নতারা দেবী। আর তখনই মৌলির গলা চেপে ধরে বলতে লাগলো, এই কে বলেছে? কে বলেছে উত্তরাধিকারীর কথা?" এদিকে বানি তখন বলতে লাগলো, "কি যে শুরু হয়েছে বাড়িতে। কিন্তু মামনি তো কিছুতেই খাবার খাচ্ছেন না। তাহলে কিভাবে খাবার খাওয়াবো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আসলে থেকে না সুদের গুণ বেশি। বুঝতে পারছো?" এদিকে ঈশানী তো মন খারাপ করে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আর এদিকে তানিয়া দিদিভাই, দিদিভাই বলে চিৎকার করতে থাকে। কিন্তু ঈশানী কিছুতেই সাড়া দেয় না। তখনই বানি বলতে লাগলো, "তোমার দিদিভাই না আমার উপর অনেক রেগে আছে। সেইজন্য আমাদের ডাকে না সে সাড়া দেবে না।" তখন এই কথা বললে মাম্মাম তখন বলতে লাগলো, "কেন মা? তুমিও তো আমার উপর রেগে থেকে বলতে যে আমাকে আর মাম্মাম বলে ডাকবে না। আমি অনেক দূরে চলে যাবো। আমি তোমার কাছে থাকবো না। তারপরে তো তুমি সব ভুলে আবার আমাকে আদর করতে। তাহলে দেখবে দিদিভাইও তোমাকে আদর করবে। সবকিছু ভুলে যাবে।" বানি তখন বলতে লাগলো, "ও আমি তো সেটা জানি না।" এরপরও কিন্তু কিছুতেই সাথী সাড়া দেয় না সেই তানিয়ার ডাকে। তখন নয়নতারা আর মৌলি খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "এই দেখো এখন নিয়ে এসেছে বাচ্চাটাকে। বাচ্চাটাকে দিয়ে নাকি ওর রাগ ভাঙাবে। সেটা তো কিছুতেই ঈশানী হতে দেবে না।" এদিকে অনিরুদ্ধ তখন শিখিয়ে দেয় ম্যাডাম বলে ডাকার জন্য। তখন ম্যাডাম, ম্যাডাম বলে ডাকলে রেগে যায় ঈশানী। ঈশানী দরজা খুলে বলতে লাগলো, এই ম্যাডাম বলে কেন ডাকছো? ওকে ম্যাডাম ডাকতে কে শিখিয়ে দিয়েছে? ও আমাকে দিদিভাই বলে ডাকে আর দিদিভাই বলে ডাকবে।" যা শুনে অবাক হয়ে যায় বানি, অনিরুদ্ধ সবাই। আর তখন মাম্মামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "ও আমার দিদিভাই। আর তুমি আমাকে দিদিভাই বলে ডাকবে, বুঝতে পারছো?" বানি তখন বলতে লাগলো, "মা তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন, তুমি ঠিক তোমার নাতনিকে কাছে টেনে নেবে।" এদিকে পিনাকি সেটা দেখে খুব খুশি হয়ে যায় পিনাকি। তারপর ঈশানীকে বলতে লাগলো, "ঈশানী আমাদের এক জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও খাবারটা খেয়ে।" এরপর ঈশানী খাবারটা খেয়ে রেডি হয়ে যায়। এদিকে নয়নতারা আর মৌলি বলতে লাগলো, "কোথায় যাবে? কিছুই তো বুঝতে পারছি না।" এরপর ঈশানীকে নিয়ে পিনাকি চলে যায় সেই হসপিটালে, যে হসপিটালে মৌলির জন্ম হয়েছিল। আর সেখানে গিয়ে ডাক্তারের কাছ থেকে সত্যিটা জানতে পারে প্রমাণসহ যে ওইদিন কোনো মৃত সন্তান জন্ম হয়নি। মিথ্যে কথা বলেছিল নয়নতারা দেবী। আর যা শুনে ঈশানী তখন চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছেন? এটা তো ভুলও হতে পারে।" তখন ডাক্তার বলতে লাগলো, "না, এই তথ্য কোনোদিন ভুল হতে পারে না। ওইদিন কোনো মৃত সন্তান জন্ম হয়নি। ওইদিন সব যা জন্ম হয়েছিল সমস্ত শিশুরাই কিন্তু কন্যা সন্তানে হয়েছিল।" যা শুনে চমকে যায় ঈশানী।